আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এর আগে আমি একটা রতন ভাইয়ের হৃদয় ভাঙ্গা ঘটনা ভিডিও দিই। তো ওনার বউ 18 বছর সংসার করার পর দুইটা ফুটফুটে সন্তান রেখে সংসার ছেড়ে চলে যায়। তো আমি আজকে আবারও রতন ভাইয়ের বাসায় হাজির। আমি আজকে রতন ভাইকে জিজ্ঞাসা করব উনি কি এখনো ওই বউয়ের অপেক্ষায় নাকি সে দ্বিতীয় বউ নিয়ে আসবে। তো আসুন রতন ভাইয়ের মুখেই শোনা যাক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আজকে তো দেখি আবার একবারে লেবেডিং করা ছবি নিয়ে দাঁড়ায় আছেন। জি, আমার বউকে আমি কতটুকু ভালোবাসি, আমার বউর জন্য আমি এখন অপেক্ষা করে আছি বাচ্চা দুটো নিয়ে। বাচ্চা দুইটা নিয়ে এখনো অপেক্ষায় আছেন? আমার বউর জন্য আমি এখন অপেক্ষা করে আছি। তো আপনি কি তাহলে দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছেন না? ভাই করবো না ভাই, বিয়ে করবো না ভাই। আপনার বউ কি আপনার সাথে যোগাযোগ, মানে আপনার 15 দিন ধরে কোনো যোগাযোগ নেই ভাই, ফোন টোন টোটাল বন্ধ। 15 দিন ধরে কোনো যোগাযোগ নাই? না ভাই। 15 দিন আগে কি আপনার সাথে যোগাযোগ হয়েছে? আমার সাথে যোগাযোগ হয়েছিল, আমার বউ আমার সাথে কান্না করছে, তুমি সময় অপেক্ষা থাকো, আমার কাছে টাকা পয়সা নাই, তুমি আমার কিছু টাকা দাও। তখন ওর ফোনে আমি বিকাশে রকেটে 5,000 টাকা আমি মোবাইলে পাঠাইছিলাম। 5,000 টাকা আপনি আবার বিকাশ করে দিচ্ছেন? জি জি ভাই, পাঠাইছিলাম। দেওয়ার পর সেদিন থেকে ফোনটা বন্ধ হয়ে, সেদিন থেকেই মোবাইল অফ। ও, তো যাক, আপনি যেহেতু অপেক্ষায় থাকতেছেন, জি অপেক্ষায় থাকেন, ধৈর্যের ফল মিষ্টি হয় ইনশাআল্লাহ। তো আমরা চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তুলে ধরার। জি ভাই, আপনার বউকে আপনি ফিরে পান, চেষ্টা করব। আর আপনি কি ফোন ট্রাই করতেছেন? ফোন? জি মোবাইল বন্ধ। মোবাইল বন্ধ? জি ভাই। ও, তো আপনার ঢাকায় কি আপনার কোনো শুভাকাঙ্ক্ষী? তো হ্যাঁ, শুভাকাঙ্ক্ষী আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে। মানে ওরা তো সবাই সকালবেলা ঢুকে রাত্রে বেলা বাইর হয়, কারোর সাথে কথা হয় না। আচ্ছা ভাই বসেন। বাবু বসুন ভাই, সমস্যা নাই বাবু, বসো। বসুন। সবারই সাথে কথা হয়? মানে আমার কথা হয়, মানে ওর সাথে দেখা সাক্ষাৎ হয় না। এখন তো সবাই আপন আপন ধান্দা, নিজে ধান্দা চলে, ঠিক আছে। হ্যাঁ, এখন সকাল 8টা বাজলে সবাই অফিস, আর রাত্রে ঢুকে রাত 8টা বাইর হয়। আচ্ছা, আপনি দর্শকের কাছে আপনি আপনার শেষ বার্তাটা দিন। আপনার শেষ বার্তা, আপনার কি চাওয়া? আসসালামু আলাইকুম। 18 বছর ধরে আমি সংসার করছি, আমার দুটা বাচ্চা আছে, সুন্দর দুটা বাচ্চা, গর্ভবতী, 4 মাসে একটা বাচ্চা ছিল, প্রেগনেন্ট। আমার বউর মতন কোনো মানুষ কোনো জায়গা হয় না। আমার বউ চাকরি করতো সাভার পাখিজা গার্মেন্টসে। আমার বাচ্চা দুটো চেয়ে প্রথম রোজায় 19 তারিখে আমাকে ছেড়ে চলে গেছে। আমি মানুষের কাছে এটা চাচ্ছি, আমার সংসার নষ্ট হয়েছে, আল্লাহ না করুক কারো সংসার নষ্ট হোক। এই ফুটফুট সুন্দর দুটো আমার বাচ্চা, এই বাচ্চা দুটো দেখে আছি আমি কোনো পরের ঘরে যাব না, বিয়ে শাদিও করবো না। আল্লাহ যেন আমার কপালে যদি থাকে সেটা আমার বউ আমার কাছে ফিরে আসবে। আমি আমার বউর জন্য এখনো অপেক্ষা করতেছি। আমাকে মানুষ বিভিন্ন রকমের বিভিন্ন কথা বলতেছে, তাও আমি মানুষের কথা কোনো শুনি না। আমার একটা প্রতিবন্ধী বাচ্চা, এই বাচ্চারা আমার কথা বলতে পারে না। আমার বাচ্চা কোরআন হাফেজ, কোরআন পড়তেছে, পড়া শেষ এখানে। সে বাচ্চার জন্য দোয়া করবেন। আমার বাচ্চাকে আমি ভর্তি করাবো হরিপুরে। আমি মানুষের কাছে সাহায্য কিছু চাচ্ছি না, আমরা মানুষের কাছে শেয়ার চাচ্ছি, যেন মানুষ দেখে, মানুষ শিখে, মানুষ যেন বুঝে। আল্লাহ না করুক কারো সংসার নষ্ট হোক। তো আপনি এখন আপনার যে সন্তান, এই সন্তানকে এখন কোন মাদ্রাসায় ভর্তি করাবেন? এটা আপনার হচ্ছে হরিপুরে, মোনাটলি বলে এটা গ্রাম। এটা হচ্ছে আপনার গ্রামের নাম হচ্ছে ডাঙ্গিপাড়া। মোনাটলি, জি। তো দর্শক, এই যে দেখতেছেন এই ছোট বাচ্চাটি আমাদের এখানে সিনমা যে মাদ্রাসা ছিল, এই মাদ্রাসায় লেখাপড়া করতো। এখানে হয়তো বা লেখাপড়া শেষ, এখন হরিপুর মুন্নাটলি ডাঙ্গিপাড়া, জি, ওইখানে একটা বড় মাদ্রাসা আছে, ওখানে ওনাকে ভর্তি করানো হবে, নিয়ে যাওয়া হবে আগামী শুক্রবারে নিয়ে যাবে। রতন ভাই ওনার সন্তানকে আগামী শুক্রবারে নিয়ে যাবে। তো হরিপুর মুন্নাটলি, আমার যারা ফ্রেন্ড ফলোয়ার বা শুভাকাঙ্ক্ষিত মানুষ আছেন, যদি বাচ্চাটা ওখানে লেখাপড়া করে, আমি বলবো বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখবেন, দেখবেন। যেহেতু ওনার মা এত সুন্দর একটা সংসার গোছানো সংসার, হ্যাঁ, মায়ের ভালোবাসা তো বুঝে নেই, মা ছাড়া সন্তানদেরকে দেখার মতো কেউ হয় না। তো আমি বলবো যে মাদ্রাসায় ভর্তি হবে, সে এলাকার যারা ভিডিওটা দেখবেন এই এতিম সন্তানের দিকে
মাউরিয়া, অর্থাৎ মা নাই, মা না থাকলে তো মাউরিয়া বলে। আচ্ছা, মা নাই, বাবা আছে, তো মায়ের ভালোবাসা অভাব তো আছেই। আপনারা ছেলেটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন, দেখবেন, দরকার হলে ওখানে যাবেন, দেখে মাঝে মধ্যে দেখে আসবেন। তো রতন ভাই, জি ভাই। তো আজকে তো এই ছিল নাকি? জি ভাই, জি। তো এই যে ছবিটা দেখতেছেন, ইনি হচ্ছে রতন ভাইয়ের বউ, ঢাকায় থাকে। তো উনি আলাদা কোথাও বিয়ে করছিল, সেই সেই লোকের সাথে তালাকনামা হয়ে গেছে, আবার দ্বিতীয়বারের মতো রতন ভাইয়ের সাথে আবার বিবাহিত হয়। বিবাহ 26 তারিখে হয়েছে। 26 তারিখে জি, জি, বিয়ে হয়েছে। কাগজপত্র বিয়ে হওয়ার আছে। পর উনি কিন্তু আর রতন ভাইয়ের সাথে যোগাযোগ করে নাই, যোগাযোগ একবার করছিল, আর এখন যোগাযোগ 15 দিন পর্যন্ত এখন যোগাযোগ নাই। নাই। কারণ ঢাকায় যদি কোনো শুভাকাঙ্ক্ষিত মানুষ ভিডিওটা দেখে থাকেন, আর আমার ভিডিওর স্ক্রিনে এই ছবি তো আছেই, ভিডিও স্ক্রিনে রতন ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। যদি কেউ এই মহিলাকে দেখতে পান কোথাও ঢাকায়, তো আমি রতন ভাইয়ের নাম্বার স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা রতন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমি চাচ্ছি রতন ভাইয়ের বউ ফিরে আসুক, আবার এই সুখী সংসারের হাল ধরুক, আমি এটাই চাচ্ছি। তো ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিবেন।